ধর্মীয় উৎসবের সময় আমাদের আমরা ঈদের আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বিসর্জনের মধ্যে শ্রমিকদের ভাবনা পরিশোধ করা হবে। করতে পারে কাটাতে পারে সেই সুযোগটা যাতে নিশ্চিত হয় সেই জন্য আমরা আহ্বান জানাই তাদের বেতন এবং বোনাস যথাসময়ে প্রদান করা এবং একই সাথে পরিবহনে যখন শ্রমিকরা যান তখন তাদের হয় অনেক সময় নানা কাজের পরে অনেক সময় তারা নানাভাবে রিক্সা ভ্যানে অন্যায় নানাভাবে ভ্যানের উপরে চলে আমাদের বক্তব্য দিতে পারবো না আর আমাদের রাজ্যের সঙ্গে উপস্থিত ফেডারেশনের আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের আহ্বায়ক আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সদস্য আমি না বললে আমাদের বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংঘের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এবং মিরপুর অঞ্চলের আহ্বায়ক আসাদুল ইসলাম। আমি আসাদুল ইসলামকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংগ্রামী জাতীয় বন্ধুগণ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংগঠনের আয়োজিত আজকে বিক্ষোভ সমাবেশ, সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, আপনারা জানেন যে 20 রমজানের মধ্যে বেতন বোনাস দেওয়ার কথা আছে, যে শ্রমিকদের বেতন বোনাস দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আজও মিরপুরের মধ্যে তারা 2 মাসের বেতনের দাবিতে তারা রাস্তায় অবস্থান করতেছে। আমরা অবিলম্বে বলতে চাই যে শ্রমিকরা 20 রমজানের মধ্যে যেন বেতন বোনাস পায়। শ্রমিকরা যেন ঈদের আগে বাড়ি যাওয়ার জন্য পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করে রাষ্ট্র, যেমন ঈদের সময় 500 টাকার ভাড়া 1500 টাকা হয়ে যায়। এইভাবে শ্রমিকদের উপরে জুলুম করে তারা টাকা হাতিয়ে দেয়। আমরা এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, 20 রমজানের পূর্বে বেতন বোনাসের দাবিতে এবং কারখানাতে যে শ্রমিক খাটায় নির্যাতন চলছে তার প্রতিবাদে আজকের এই সমাবেশ। এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংঘের কেন্দ্রীয় সহসভাপতি শ্রমিক নেতা অঞ্জন দাস। আমি অঞ্জন দাসকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের 4 টাকা সরকার না মানে তাহলে
আজকে এই সভার সংগ্রামী সভা নেতৃত্ব বাংলাদেশের শ্রমিক আন্দোলনের অভিসম্পাদিত নেতা শ্রমিক নেতা তাসলিমা আক্তার, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যারা আমাদের কথা শুনছেন সকলকে গার্মেন্টস শ্রমিক সংসদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম জানাই। আপনারা জানেন, আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই। তিনি 20 রোজার মধ্যে সমস্ত শিল্প শ্রমিকদের বকেয়া বেতন ওনার সহ এবং মার্চ মাসের অর্ধেক বেতন পরিশোধের কথা বলেছেন। আমরা প্রধান উপদেষ্টার প্রতি ধন্যবাদ জানাই। একই সাথে বলতে চাই, এটি যাতে মালিকরা করেন তার বাধ্যতামূলকভাবে সরকারি বিভিন্ন সংস্থা তারা সেখানে দায়িত্ব পালন করবেন। আমরা জানি, আমরা শ্রমিকরা যদি আইন নাও ভাঙি তাও নানানভাবে ষড়যন্ত্রে আখ্যায়িত করে আমাদের উপর দমন নিবেদন করা হয়েছে এতদিন যাবৎ। আমরা এটা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই আইন সবার জন্য সমান। মালিক যদি আইন না মানে, মালিক যদি কোনো ধরনের আইন ভঙ্গ করে, তাহলে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা তারা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা নারায়ণগঞ্জে দেখতে পাচ্ছি ইউরোডেক্স লিমিটেড, এনআর, আরএনএ শ্রমিকদের নামে সেখানে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, সেখানে মার্ডার মামলা, লুটপাটের মামলা দেওয়া হয়েছে। এটা কার ইন্ধনে? নারায়ণগঞ্জের বিকেএমএর নেতা তাদের ইন্ধনে শ্রমিকদের নামে মামলা দিয়ে তাদেরকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে। অপরদিকে বলা হচ্ছে তোমরা রাস্তায় আসবা না, রাস্তা দখল করবা না। আমরা সরকারকে বলতে চাই, বিকেএমই বিজেপি সহ মালিকপক্ষের নানান জায়গায় অসাধু ব্যবসায়ীরা রয়েছে, অসাধু চক্রান্তকারীরা রয়েছে। তারা নানানভাবে আমাদের শ্রমিকদের নামে হয়রানিমূলক মামলা, মিথ্যা মামলা দিয়ে আমাদের অধিকারকে বঞ্চিত করতে চাইছে। অপরদিকে শ্রমিক যখন খুশি উঠবে তখন যাতে রাস্তায় নামতে না পারে তার আপনি হুঁশিয়ার দিচ্ছেন। আমরা সাবধান করতে চাচ্ছি এবং অবিলম্বে শ্রমিকদের নামে যে মিথ্যা মামলা হয়েছে সেই মামলা প্রত্যাহার করবেন এবং সরকারি ঘোষণা অনুযায়ী 20 রোজার মধ্যে সমস্ত শ্রমিকদের বেতন, বোনাস এবং মার্চ মাসের বকেয়া পাওনা দিয়ে পরিশোধ করে শ্রমিকদের নিরাপদে ঈদ করার জন্য সুনির্দিষ্টভাবে পরিবহন ব্যবস্থা করবেন, সুলভ পরিবহন ব্যবস্থা করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আপনারা দেখেছেন গত যে বছরগুলোতে আমরা ঈদের ছুটি এবং এগুলো নিয়ে প্রত্যেকবার আন্দোলন করার সত্ত্বেও, আমরা সমাবেশ মিছিল করার সত্ত্বেও কারখানার মালিকেরা বিভিন্ন টাল বাহানা করছে। আমরা অনেক কারখানায় দেখেছি ঈদের আগের দিন, ঈদের দিন, ছুটির দিন পর্যন্ত শ্রমিকদের অপেক্ষা করতে হয় এদের বেতন বোনাসের জন্য। আমি এই সমাবেশ থেকে সুচ্ছাভাবে বলতে চাই, আপনারা ঈদের আগের দিন পর্যন্ত অপেক্ষা না করে 20 রমজানের মধ্যে আমাদের সকল শ্রমিকদের বেতন বোনাস প্রদান করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের সমাবেশ চলছে। এই সমাবেশে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মিজানুর রহিম চৌধুরী। আমি মিজান ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংসদের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাই। বন্ধুগণ, আপনারা জানেন আজকে আমরা এখানে সমবেত হয়েছি ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস সহ যাবতীয় পাওনা পরিশোধের দাবিতে। আপনারা জানেন প্রতি বছরই ঈদের সময় বেতন বোনাস দিয়ে একটা মালিকেরা টাল বাহানা শুরু করে দেয়। অনেক সময় দেখা যায় কি ঈদের একদিন আগে বা 2 দিন আগে ব্যক্তির ছুটি ঘোষণা করে এবং ব্যক্তি সেদিন ছুটির আগে তারা বেতন পরিশোধ করে এবং এই সময় বেতন পাওয়ার পরে শ্রমিকরা একটা বিড়ম্বনার মধ্যে পড়ে। তারা তাদের পোশাক আশাক দূরের কথা সামাই চিনি কেনার সময়টুকুও পায় না। এরপরে দেখা যায় কি তারা বাড়ি ফেরার জন্য পরিবহন সংকটে পড়ে। পরিবহন মালিকরা সিন্ডিকেট করে গাড়ি নাই এই অজুহাতে 2 গুণ 3 গুণ তাদের কাছ থেকে ভাড়া হাতিয়ে নেয়। এই অবস্থায় আমরা সরকারের কাছে এবং মালিকের কাছে দাবি জানাই, আপনারা যৌথ উদ্যোগে হলেও এবার শ্রমিকরা যাতে নিরাপদে স্বচ্ছন্দে বাড়ি ফিরতে পারে এই জন্য শ্রমিকদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা চালু করুন এবং কোনো টালবাহানা না করে সমস্ত বকেয়া সহ চলতি মাসের বেতন এবং বোনাস সহ যাবতীয় পাওনা অবিলম্বে পরিশোধ করুন। ধন্যবাদ।